I hope you were able to see me better now. And you were able to hear me also better. Let me have your feedback. Can you just quickly give your feedback to me whether you were able to see me right and you were able to hear me? Just a couple of comments would be really, really very helpful. Can you all see me right now? I hope it should be good. And where is the... Yes, I think it's good. Yes, it is good. Perfect. Yeah. আজকে আমরা একটু গভীরভাবে মনন করব। আমরা মনন করব যে আমাদের বাবা লোকনাথের যে বাণীটা, বাবা বললেন যে আত্মনিষ্ঠ যোগী মুক্তির উপায়। তাই আমি ভাবছিলাম যে এই মুক্তিটা মানুষ কিসের থেকে মুক্তি চাইছে। সে কি করোনা প্যান্ডেমিক থেকে মুক্তি চাইছে, না কোনো একটা সমস্যার থেকে মুক্তি চাইছে, তার জীবনে যে সমস্ত উথাল পাথাল চলছে সে তার থেকে মুক্তি চাইছে? কারণ আমি দেখি পৃথিবীর বুকে বিভিন্ন মানুষের মুক্তির কামনাটা সম্পূর্ণ আলাদা। এই নয় যে যে অর্থে মুনি ঋষিরা মুক্তি কথাটা ব্যবহার করেছেন সেই অর্থে কিন্তু সবসময় আমরা মুক্তি কামনা করি না। আমরা মানুষকে দেখি তারা সাময়িক যখন কোনো একটা সমস্যার মধ্যে পড়ে, বিপদে পড়ে, সংকটে পড়ে, তখন তার থেকে তারা রেহাই পেতে চায়, মুক্ত হতে চায়, মুক্তি পেতে চায়। এই যে এটা একটা মুক্তি। কিন্তু বাবা কি এই মুক্তির কথা বলেছেন যে আমরা যখন যখন কোনো একটা সমস্যায় পড়ব তখন আমরা বাবার কাছে প্রার্থনা করব, বাবা আমাকে এই সমস্যা থেকে মুক্ত করে দাও, আমাকে আমি এর থেকে মুক্ত হতে চাই, আমি মুক্তি পেতে চাই? সেইটাই কি বাবা বলছেন যে মুক্তির উপায়, আত্মনিষ্ঠ যোগী মুক্তির উপায়? কারণ আমাদের ভালো করে বুঝতে হবে একটা জিনিস, যে আমরা যবে থেকে জন্মগ্রহণ করলাম তারপর আস্তে আস্তে যেমন যেমন বড় হতে থাকলাম, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে থাকলাম, নানান পরিবেশ, নানান পরিস্থিতি, মনের নানান স্তর, বুদ্ধির নানান স্তর, চেতনার নানান স্তর দিয়ে যেমন একটু 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 করে আমরা পেরিয়ে পেরিয়ে যেতে থাকলাম, আমাদের প্রত্যেকের কাছেই নানান রকম অভিজ্ঞতা আসতে থাকলো, আমরা জীবনের পথে চলতে থাকলাম। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখলাম? আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি আমরা একটা জিনিস অনুভব করলাম, যে আমরা যে জাগতিক যে কোনো একটা কোনো পরিস্থিতির থেকে মুক্তি চাইলে এবং ঈশ্বরের করুণায় বা নিজের চেষ্টায় সাধনায় মুক্তি পেলেও কিন্তু আমরা মুক্তি বলতে যে আস্বাদন, মুক্ত অবস্থা বলতে ঋষিমুনিরা যেটা বোঝান সেই মুক্তি কিন্তু আমরা আজ অব্দি পাইনি। এবং যদি না পেয়ে থাকি তাহলে আগে আমাদের ভালো করে মনন করা দরকার, ভালো করে কন্টেমপ্লেট করা দরকার যে কিসে কি কারণে আমরা বদ্ধ, কি কারণে আমরা বাঁধা পড়ে আছি, আমরা কোথায় বাঁধা পড়েছি, কোন জায়গায় আমাদের মিসস্টেপটা হলো, যার কারণে আমরা কাইন্ড অফ এ সেন্স অফ ইমপ্রিজনমেন্ট, কাইন্ড অফ এ সেন্স অফ কোথায় যেন আমরা একটা বাউন্ডেড, লিমিটেড, কনস্ট্রিক্টেড, হ্যাঁ, এরকম একটা অবস্থা আমাদের জীবনে এলো যে কখনো কখনো সাময়িক একটু সুখ পাই, কিন্তু
বেশিরভাগ সময় মনের মধ্যে এমন উচাটন চলতে থাকে বা মনের মধ্যে এমন কিছু চলতে থাকে যে কারণে সেই যে একটা মানসিক স্থৈর্য, মানসিক স্থিরতা, মনের যে একটা প্রশান্ত অবস্থা এবং একটা আনন্দের স্পর্শ, সেটা যেন কখনো পাই না। হ্যাঁ, যখন গভীর নিদ্রায় থাকি, কিছুই জানি না, একদম অচেতন, হয়তো তখন কিছুটা সেই ছোঁয়াটা পাই। তা না হলে কেন বারবার সেই গভীর নিদ্রাটা যখন খুব ক্লান্ত থাকি পেতে চাই? এখানে আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে আমরা প্রত্যেকটা মানুষ এই যে দৈনন্দিন জীবনের একটা গড্ডালিকায় ভেসে চলেছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা আমরা কি এটা বোঝার চেষ্টা করব না যে আমরা যা করছি কেন করছি? কি পেতে চাইছি? অদ্যাবধি কি পেয়েছি? এবং এই যা কিছু পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আমরা কি চাইছি, কি পেতে পারি, কি পাবো এবং কিসের উপর নির্ভর করবে আমাদের ওই পাওয়া? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমাদের কিসের উপর নির্ভর করবে ওই পাওয়াটা। অবভিয়াসলি আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা যা কিছু পাই তার একটা মেজর সাইড হচ্ছে যে আমাদের কর্মটা কিরকম, আমরা কে কিরকম ভাবে সেটাকে পাওয়ার একটা প্রচেষ্টা করেছি, একটা পুরুষার্থ করেছি, একটা চেষ্টা করেছি এবং সেই সাথে ঈশ্বরের একটা অনুগ্রহ শক্তি নেমেছে, একটা আমাদের চেষ্টা, and the other part is and the other part is by চেষ্টা I mean our efforts. Excuse me. তো একটা হচ্ছে efforts, and as we put our efforts into anything, then other part is a time comes when our efforts, our aspirations, they kind of rise up to a point where they can attract the divine grace from the higher world. And then when the divine grace descends and our aspirations, our efforts, our purushartha, when it rises, so it's ours is rising and something is descending, একটা আমরা আমাদের হৃদয় থেকে একটা উৎসাহ, আর একটা হচ্ছে একটা দিব্য লোক থেকে একটা একটা ডিভাইন গ্রেসের অবতরণ, এই দুটো যেখানে মিট করে সেখানে কি হয়, আমাদের ইচ্ছাগুলো পূর্ণ হয়। A miracle happens. Miracle means something which we were so much longing to see happening. That's happens. আজকে যে জিনিসটা নিয়ে বিশেষ করে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে, I have been from the beginning talking to you and again referring to the point that if you really want to find peace and stillness, if you want to find peace and stillness, then you have to find some technique, yes, some technique, some method, some way by which you can create that stillness in your mind, because all your feelings are mind related. All your feelings are mind related. So you have to adopt something by which the mind comes to a kind of a stable ground, quieter space, where you can start to feel no more restlessness, no more anxieties, no more panic, no more attacks. একটা শান্ত স্নিগ্ধ অবস্থা, সেই জায়গাটা আমরা পৌঁছাতে চাই। কি করে পৌঁছাবো? And I have always shared with you যেভাবে ভগবান বুদ্ধ পৌঁছেছিলেন, ভগবান বুদ্ধ যেভাবে সেই জায়গাটায় পৌঁছালেন, because he could understand that there is only one reason in this world. Misery has one cause, and it's mind. Our mind is the cause of all misery. এই মাইন্ডটা কতদিন আমাদের কাছে এটা মিজারি? How long mind can remain the cause of misery? As long as the mind is dipped in duality and multiplicity.
যতদিন পর্যন্ত মন দুই দুই দেখছে, আমি তুমি দেখছি, অনেক দেখছে, এককে দেখতে পায় না, ততদিন মন কিন্তু ভ্রান্ত হয়ে থাকে, অনেকের মধ্যে হারিয়ে যায়। দুইয়ের মধ্যে, দুই মানে কনফিউশন, দ্বৈত, একটা হচ্ছে অদ্বৈত, একটা হচ্ছে দ্বৈত। এই দ্বৈত কথাটার মধ্যে কোথাও দ্বৈত আছে, দ্বৈত একটা কি যেন একটা মাইন্ডের মধ্যে একটা কনফিউশন নিয়ে আসে। So the dualism also creates a kind of a confusion in the mind about then what is the truth. If there are two, then which one is the true? Which one is the truth? Multiple, there are so many myriads of species of life and such diverse manifestations. Now you are at loss. Which is the truth? So mind in illusion is the cause of all misery. Mind not in its intrinsic pure state of non-dual modifications, non-dual identification, মানে মন যতক্ষণ পর্যন্ত দুই আর অনেক আর বহু দেখছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার ছটফটানি যাবে না, তার কারণ সে তো নিজে কনফিউজড। তার কারণ মন যতক্ষণ না সত্যের কাছে যেতে পারছে ততক্ষণ আলো পাবে না, বিকজ অল লাইট ইজ ইন দ্য ট্রুথ, all darkness remains in the world of nescience, or what we call as the world of illusion. So the mind soaked in divine vibration can have glimpses of that illumined self or the illumined light. So as long as we are caught, as long as we are gripped by this ignorance that is there in our mind, আমরা কেউ আশা করতে পারি না যে ইগনোরেন্সটা বেঁচে থাকবে আমাদের মনের জগতে, অথচ আমরা সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো। এটা হতে পারে না। Ignorance itself is pain. Ignorance itself is separation. যখনই ওটা সেপারেটেড হয়ে গেল তখন ওখানে কি হচ্ছে, এটা পেন হচ্ছে। তাই যতক্ষণ না আমরা মনকে শান্ত করতে পারছি, আমরা প্রত্যেক দিন সৎসঙ্গের মধ্যে একটা কথা বার 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 একটু একটু করে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ইমপ্রেগনেট করতে চাইছি যে নো, I cannot just get too attached to my drama of life. Yes, I have come in this world. Yes, I have been assigned a role. I may be a mother to somebody, I may be a wife to somebody, I may be a sister to somebody, I may be a boss to somebody, I may be a social someone to somebody. But these are different roles that same I play everywhere. The I is one. The I is one. But the role playing is different to different person, to different circumstances, to different situations, in different places. তাহলে কি দেখাচ্ছে আমাদের কাছে, যে আমাদের এই যে আই চেতনা, আমাদের যে এই যে অহংবোধ, এর মধ্যে একটা যেন জগৎ ভাসছে, আভাস, জগতের আভাস। এই জগৎ ভাষার মধ্যে আমরা জগতের মধ্যে আছি, জগৎটাকে দেখছি, কিন্তু আমাদের ভুললে চলবে না যে আমরা জগতে থাকতে পারি, কিন্তু এই জগৎটা যখন আমাদের ভেতরে ঢুকে যায় তখন জগতের মধ্যে যে জড়তা, যে মেটেরিয়াল, এটার মধ্যে কন্টামিনেশন আছে, এর মধ্যে ভাইরাস আছে, এর মধ্যে অল কাইন্ডস অফ জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়াস আছে, এর মধ্যে অনেক কিছু পয়জনস আছে। আর মাঝে 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 কিছু সুখের ইনগ্রেডিয়েন্টসও আছে, ট্রিগার করে প্লেজারটাকে। এই নিয়ে জগৎটা। যদি কেউ সত্যি সত্যি সত্যের পথে হাঁটতে চায়, সত্যি যদি কেউ জীবনে শান্তি পেতে চায়, মানে যারা তোমরা এতজন শুনছো তাদের মধ্যে কেউ কারুর মধ্যে যদি তার সত্যি সত্যি সত্যের পিপাসা জেগে থাকে,
সত্যের জন্য তাদের ভেতরে যদি এটা আস্পৃহা এসে থাকে, তাহলে তোমরা জেনে রাখবে, যেভাবে তোমরা এতদিন জীবনটাকে লিড করেছো, চালিয়ে এসেছো, ঠিক সেইভাবেই যদি চালাতে থাকো, তাহলে কিন্তু সত্যকে লাভ করা কঠিন। তখন সত্য তোমার মনের ওই কল্পনার মধ্যে নেই, মনের ওই প্রজেকশনস এর মধ্যে নেই, হারিয়ে যাওয়া আছে। সত্যকে লাভ করতে গেলে তোমাকে আগে সত্যের উৎস খুঁজতে হবে, যে সত্য আছে কোথায়। সত্য বলতে আমি সে কথাটা বলছি, এমন একটা কিছু যে জিনিসটার থেকে এই সব কিছুর উৎপত্তি, যেখান থেকে সব কিছু উৎসার, যেখান থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে, যেখানে সব কিছুর স্থিতি হচ্ছে, সেই যে একটা মূল রুট, সেই রুটটা কোথায়? সেটা কি আমার বাইরে? সেটা কোথায়? সেটা কি আমার শরীরে? আমি যে সুখ, শান্তি, আনন্দ এগুলো খুঁজছি, as a searcher, as a seeker, এর উৎসটা কোথায় আছে? Where is that? কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত উৎসকে খুঁজে পাবো, ততদিন পর্যন্ত সত্যি সত্যি, যেটা আমি অনেকবার বলেছি, আমার জীবনটা তো উৎসব মুখর হতে পারে না। উৎসে গেলে তবেই উৎসব আসে। কেন? উৎস ছাড়া উৎসবের আর কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। আর সেই উৎস কোথায়? মন সবসময় তোমাকে দেখাচ্ছে যে সুখের, শান্তির উৎস তোমার বাইরে, কিছু মানুষের কাছে, কিছু পরিবেশের কাছে, অর্থ, যশ, প্রতিপত্তির কাছে, মানুষের দেওয়া অ্যাপ্রিসিয়েশনের কাছে, প্রশংসার কাছে, নিন্দার কাছে ডেফিনেটলি নয়। এইরকম ভাবে কিছু হ্যাঁ আর কিছু না এর মধ্যে আমাদের বক্সেস তৈরি হয়ে গেছে ব্রেনের মধ্যে, যে কোথায় সুখ আছে, কোথায় অসুখ আছে, কোথায় শান্তি আছে, কোথায় অশান্তি আছে, এবং আমরা সেই সুখের পেছনে দৌড়চ্ছি, শান্তিটাকে অ্যাভয়েড করছি। অ্যাভার্সন, অ্যাট্রাকশন, অ্যাভার্সন, অ্যাট্রাকশন, এই নিয়ে আমাদের মন চলছে। এবার আমাকে বলো, এই পরিস্থিতি যদি চলতে থাকে, এর মধ্যেই তোমরা যদি নিজেদেরকে ভাসিয়ে রাখো, অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাভার্সন, এটার মধ্যেই যদি তোমরা মনটাকে যদি দিয়ে রাখো, তাহলে কি করে তুমি সত্যকে পাবে? কেন? মন তো সব সময় এই দুটোর মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা, চঞ্চলতার মধ্যে ঘুরে বেড়াবে। তাই উপায় কি? তাই উপায় হচ্ছে একটাই, তুমি তোমার চেতনার উৎসে ফেরার চেষ্টা করো। যেখান থেকে চেতনার উৎসার হচ্ছে, তার উৎসে যাও। চেতনার উৎসার হচ্ছে চৈতন্য। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শ্রীরামপ্রসাদ গাইছেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। কেন বলছেন? আমার চেতনা চৈতন্য করে কেন দিতে বলছেন শ্রীরামপ্রসাদ? কেন? উনি দেখেছেন চেতনাটা বহির্মুখী। কোথা দিয়ে? আমাদের ইন্দ্রিয়গুলো সব বাইরে খোলা, এই বহির্মুখী ইন্দ্রিয় পথে চেতনাগুলো সমস্ত বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে সর্ষের দানার মতন বিক্ষিপ্ত হয়ে গেছে। এখন আমি এগুলো কুড়িয়ে এনে মনকে কিছুতেই আর স্থির করে ঈশ্বরের চরণে দিতে পারছি না। সত্য লাভের চেষ্টা করলেও সেটা আমি করতে পারছি না। তাই শ্রী রামপ্রসাদ কেঁদে মায়ের কাছে বলছেন, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। যতক্ষণ না আমার চেতনা চৈতন্যমুখী হবে, যতক্ষণ কেবল আমার চেতনা চেতনাই থাকবে, আমি অচেতন থাকবো। চেতনা যে যখন কেবল সংসারের মধ্যে ডুবে থাকে, সংসারের মধ্যে সুখ নেবার জন্য লালায়িত হয়ে কত না অভিনয় করে, কত না ড্রামা করে, কত না কিছু অ্যাক্টিং করে, তাতে কিন্তু তার কখনো সুখ হয়নি, কখনো সুখ হয় না। কখনো সুখ হয়নি, কখনো সুখ হয় না। প্রত্যেকটা মানুষ জানে যে চেতনাকে যখন সে সংসারমুখী করে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই যে বিষয়, এই যে সংসার, এই সংসারের মধ্যে চেতনার প্রবাহ যখন চলতে থাকে, চেতনাগুলো যখন বহির্মুখী বৃত্তি নিয়ে বাইরের দিকে চলতে থাকে, তখন সে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে অস্থিরতা, চঞ্চলতা আর কেমন যেন একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায়।
আবার এই একই চেতনা, যে চেতনা আমার চোখ দিয়ে বাইরে যাচ্ছে, এই চোখ দিয়েই হয়তো আমি যখন মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে আছি, কখনো আমি এই চোখ দেখতে দেখতে আবার চোখটা আমার বন্ধ হয়ে আসছে, আমি মায়ের চরণে আমার মন প্রাণ সবকিছু সঁপে দেবার জন্যে মায়ের কাছে যখন প্রার্থনা করছি, ক্ষণিকের তরে কেমন যেন মনে হলো আমার যেন একটা কিরকম অপার শান্তি আমাকে ঘিরে ধরলো। অদ্ভুত। আমার এই একই চেতনা, যে চেতনা বহির্মুখী হয়ে রূপের মধ্যে, রসের মধ্যে, শব্দের মধ্যে, স্পর্শের মধ্যে, গন্ধের মধ্যে খুঁজে বেরিয়েছে কিছু সুখ, কিছু শান্তি, কিছু আনন্দ, এক কথায় প্লেজার। কেননা ইন্দ্রিয় পথে তুমি প্লেজার ছাড়া কিছু পেতে পারো না। ইন্দ্রিয় পথে, থ্রু ইয়োর সেন্স পারসেপ্টরস, you can only find pleasures of life. You cannot find happiness in life. Pleasure is different, happiness is different. Pleasure is different, happiness is different. Pleasure is always through your sense perceptors. When you use your senses, your body, and all its senses, and in contact with those things which basically brings to you kind of a thrill, excitement, then you have pleasure. You get something which you wanted, and you get something, it is tangible, it's pleasure. Happiness is not that. Happiness is completely different. Happiness is internal. You cannot find it from outside. You cannot find happiness from outside. You can only find pleasure from outside. That is the reason, because most people are pleasure hunters. They're continually working through their sense perceptors. They're continually working using their senses, their eyes, their ears, their tongue to eat very tasty, juicy, good food. See those things which possibly is very, very enchanting. Listen to those gossips which are at that moment. মানে পরনিন্দা পরচর্চা শুনতে খুব ভালো লাগে। Yes, these are all pleasure. পরনিন্দা পরচর্চা যদি ভালো লাগে, নিশ্চয়ই, but don't mistake it for সুখ। ওটা প্লেজার। তোমার ভালো লাগছে কারোর সম্বন্ধে, তুমি যাকে হয়তো পছন্দ করো না তার সম্বন্ধে আরেকজন কিছু আরো কিছু নতুন কিছু বলছে, আরো কিছু অ্যাডিশনাল। Yes, you are for that moment, it's lot of happiness, but that's not happiness. It's a pleasure. So I want to make a very clear-cut definition between pleasure and happiness. I want to make it very clear to all of you that you need to first and foremost understand this basic difference between what you are searching and seeking in life and what you are truly aspiring in life. তোমরা জীবনে প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মের মধ্যে কি খুঁজছো, কি চাইছো, এটা একটা জিগ। কি চাইছি আমরা? যেটাই চাইছি সব ইন্দ্রিয় পথে চাইছি, ইন্দ্রিয় ব্যবহার করে চাইছি। দেখো আমরা একটু একটু করে কতটা ইন্দ্রিয় ধর্মী হয়ে গেলাম। স্বধর্মে নিধনম শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন স্বধর্মে নিধন ভালো, স্বধর্মে আচরণ করতে করতে যদি মানুষের মৃত্যু হয় তাও ভালো, পরধর্ম ভয়াবহ। ভুলে যেও না, এর সব থেকে সুন্দরতম ব্যাখ্যা কিন্তু এই নয় যে আমি হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই কথাটা কিন্তু এটার ব্যাখ্যা নয়। এর ব্যাখ্যা হচ্ছে সিম্পল, তোমার স্বধর্ম হচ্ছে আত্মনিষ্ঠ যোগা। তোমার স্বধর্ম হচ্ছে ইউর উইটনেসিং কনসিয়াসনেস। ইউ আর এ উইটনেস, and when you are conscious about being the witness, then you are in practice of swadharma. When you are self, that means your atma. When you are atma conscious, you are in the plane of swadharma, because that is only your true state, your true order. That's who you truly are. Swadharme nidhanam sreshta. While practicing this
Atmanishta Yoga. If this body dies, doesn't matter, because the yogi knows the body has come into existence, the body will go, but the witness will stay ever, ever undying, because it is immortal. Swadharme nidhanam sreshta paradharma bhayava. What is this paradharma? Who is this par? Which is the other? The other is your senses. Your sense perceptors. That is what? That's not your আপন। তোমার আপন, তোমার ইন্দ্রিয় তোমাকে যা দেখাচ্ছে, যা শোনাচ্ছে, যা শেখাচ্ছে, সারা জীবন ইউনিভার্সিটিতে গিয়ে তুমি যা শিখেছো, যা জেনেছো, যা বুঝেছো, সংসার করতে করতে যা শিখেছো, যা বুঝেছো, এই সব বোঝাগুলো ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, এসব ভ্রান্তি রূপে মা তোমার কাছে দর্শন দিয়েছেন মাত্র। কারণ তুমি ইন্দ্রিয় ব্যবহার করেছো, পরধর্ম ব্যবহার করেছো। তোমার স্বধর্মটা নয়, তোমার পর হচ্ছে তোমার ইন্দ্রিয়, ও তোমার আপন কোনদিনও নয়। তাই ইন্দ্রিয় তোমাকে তোমার আত্মা থেকে বিচ্যুত করে দেয়, তোমাকে ভেতর থেকে বাইরে নিয়ে যায়। আত্মা থেকে বিচ্যুত করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলো খোলা আছে বাইরে, ভেতরের দিকে নয়। All our sense perceptors are opened outside, interacting continually with the different forms and sounds and smells and tastes and touches with the world, and we are continually focused outside, hunting for pleasure, avoiding pains. That's all our life is all about. Day to day, we have been integrating this particular pattern into our brain. So our brain only knows this one skill: to live outside. To live outside of us. And to live on the porch, on the footpath. We have trained ourselves. We have trained ourselves to be footpath dwellers. Because we never came home. We don't even have a home. We're a homeless child lying on the footpaths. If people ask me my name, I'll say this is my name, and you know that is not your name, because you are talking the name of your body, and you are not the body, hence that's not your name. Footpath dwellers, orphan, because you don't even know who gave you birth. By who gave you birth, I don't mean your biological parents. I'm talking about the parents who are the parents of all parents. You don't know. You have no idea. তোমার এই শরীরের, মনের, আত্মার সবকিছুর যে চেতনা, এই চেতনার জন্ম তো তোমার মা দেননি, তোমার পিতা তোমাকে দেননি। তোমার মা, তোমার বাবা তোমাকে শরীরটা গঠন করে দিয়েছেন তার পেটের মধ্যে পিতার ঔরসে, কিন্তু চেতনা তো দিয়েছেন আর কেউ। সেই চেতনা যতক্ষণ না চৈতন্যমুখী হচ্ছে, তুমি সেই চেতনাকে বা নতুন, you have to create a new pattern in your brain, you have to create a new habit in your brain, you have to create a new brain. তুমি যদি সত্যি, if you really want happiness in life and not pleasure, because pleasure will be always followed by pains, and that has been your experience in life. Every pleasure gave you bundles of pains. We all have it. We all know it very well. Pleasures never came to us as unmixed blessings. It always came to us followed by the shadow of pains. So it's very simple. We need to reaffirm and reconfirm every moment of our life. Are we moving out in searching and seeking for something that will give us happiness? Or are we moving in to find the source? আমরা কোথায় খুঁজছি, কি খুঁজছি, কেন খুঁজছি? এই যে খোঁজা, এই খোঁজাটা জেনে রাখবে, এই খোঁজাটাই হচ্ছে প্রকৃত খোঁজা। এই খোঁজাটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেরি সিনসিয়ারলি এই খোঁজাটা শুরু হয়, ততদিন পর্যন্ত কিন্তু ওই সুখ দুঃখের মধ্যে, ওই একটু হাসলাম পাঁচজনকে নিয়ে, ওই কেউ কিছু বললো একটু কাঁদলাম,
ওই কখনো কিছু প্রাপ্তিযোগ হলো, তখন একটু খুশি হলাম। আমার কখনো শরীর অসুস্থ হয়ে গেল, তখন দেখছি আবার কেমন যেন দুঃখের মধ্যে চলে গেলাম। আমি তো শরীর, সুতরাং শরীরের সুখ দুঃখই একমাত্র আমার সুখ দুঃখ। আমি তো মন, মনের ডিপ্রেশন বা হাই, এটি আমার আমি। কিন্তু আমি তো তা নই। না আমি শরীর, না আমি মন, না আমি বুদ্ধি, না আমি চিত্ত, না আমি অহংকার। मनोबुद्धि चित्ता अहंकार नाहम, न च श्रोत्र जीवे, न च घ्राण नेत्रे, चिदानंद रूप शिवोहम 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 शिव। আমি কে? আমার যে একটা শিবোহম সত্তা আছে, আমার যে মন বুদ্ধি চিত্ত অহংকার থেকে বিযুক্ত আমার যে একটা শিবোহম সত্তা আছে, আমার মধ্যে যে, আমার হৃদয়ের মধ্যে যে একজন আসন পেতে বসে আছেন, তিনি শিবোহম। তিনি সত্য, তিনি সুন্দর, তিনি শিব। সেই সত্য সুন্দর শিবই হচ্ছেন আমার আত্মা। সেই সত্য সুন্দর শিবই হচ্ছেন আমার চৈতন্যময়ী মা, যিনি আমার হৃদয়ে জুড়ে বসে আছেন। আর আমি প্রার্থনা করছি তার কাছে কি, যে মা, আমার এই বহির্মুখী বৃত্তিকে তুমি একটু একটু করে অন্তর্মুখী করো। তা না হলে আমার তো দিন চলে যাচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, সাধন করার ক্ষমতা চলে যাচ্ছে, অনেকক্ষণ বসে থাকার ক্ষমতা চলে যাচ্ছে। চাই তো অনেকক্ষণ বসতে, শরীর দেয় না, মন দেয় না, পরিবেশ পরিস্থিতি সংসার দেয় না, কত কেউ দেয় না। কেউ তো হ্যাঁ বলে না, শরীর হ্যাঁ বলে না, মন হ্যাঁ বলে না, আমার সংসারে যাদের নিয়ে আমি চলি তারাও আমাকে হ্যাঁ বলে না। কিসে হ্যাঁ বলে না? আত্মাভিমুখী হতে। তারা সবাই চায় আমি বাইরেই থাকি। আত্মনিষ্ঠ, আত্মনিষ্ঠ না হলে মুক্তি নেই। সে মুক্তি কিন্তু করোনা থেকে মুক্তি নয়। করোনা থেকে মুক্ত হয়ে কি হবে? নয় তুমি 10 বছর 50 বছর বেঁচে যাবে, but what difference it will make? Tell me, what difference? Even if you live for another 50 years, what difference it will make? You have lived for last 50 years. If you are a 50 years old person, what the big deal? এই 50 বছর what have you achieved? What have you achieved? তুমি কি জানো তুমি কে? তুমি কি জানো যে তোমার দুটো শ্বাসের মধ্যে একটা ছোট্ট বিরাম আছে? কখনো সেই বিরামটার মধ্যে তোমার স্থিতি হয়েছে যে তুমি শ্বাস নিলে, শ্বাস ছাড়লে, কিন্তু নেওয়া ছাড়ার মধ্যে স্প্লিট সেকেন্ডে যেন একটা বিরাম ছিল, একটা বিশ্রাম ছিল, একটা থেমে যাওয়া ছিল, একটা থামনা ছিল। তুমি তো জানো না। তুমি তো কোনোদিনও সেই যে ক্ষণিকের বিরাম, সেই বিরামের মধ্যে কখনো কিছুক্ষণের জন্য তোমার মনটা দিয়ে সেখানে তো প্রবেশ অধিকার পাওনি। তার কারণ তোমার চেষ্টা ছিল না। 50 বছর তোমার কেটে গেল, 40 বছর তোমার কেটে গেল। তোমার যদি 60 বছর বয়স হয়, 60টা বছর কেটে গেল। অ্যাড করে দিলাম অ্যানাদার 60 ইয়ার্স, তোমাকে অ্যাড করে দিলাম। নাও 120 ইয়ার্স পর্যন্ত তুমি এই পৃথিবীতে থাকবে। What a big deal! করোনায় তোমাকে মারতে পারলো না। Fine, another 30 years. What big deal? It's a question. I'm very seriously asking a very serious question. If in last 50 years I could not so far catch those gaps in between my breaths, what a big deal if I live for another 60 years. If corona cannot kill me, cancer cannot kill me, heart attacks cannot kill me, cerebral stroke cannot kill me, diabetes cannot kill me, hypertension cannot kill me, okay, done, you have additional age. But question comes, so what? Even if you live for 100 years, so what? Vivekananda lived for only 39 to 40 years, which is how small. Same with Adi Shankara. Same with great masters of all traditions. It's not important how many years you live. The banyan tree lives for hundreds of years. I have lived in California in a particular forest. They call it Redwood Forest in San Francisco. And you can't imagine
I used to sit inside a particular tree, and its root was so huge, its trunk was so huge, and there was an empty, and I could go inside. It was like a room, and the tree was not less than 90 to 100 feet tall, and it was close to 800 to 900 years old tree. I used to sit inside and meditate. It's a tree, 900 years. It has seen so many civilizations come and go. So what? It is not that you are going to die because of corona, or you're going to live by being a very healthy person for another 20 years or 30 years or 40 years or 50 years. That's not important, my dear friends. That's not important. That's not important. How many years you are going to add to your life is not important. Because I want to ask you a very valid question. You have lived for the last 50 years. You have lived for 40 years. You have lived for 30 years. You have lived for 100 years. But then my question is, are you living without regrets? Are you living without any remorse? Are you living this life without any resentments? Close your eyes and ask yourself. Last 50 years, you have only built up your past. 50 বছর ধরে তুমি একটা অতীত তৈরি করেছো। সেই অতীতটার মধ্যে অজ্ঞান ছাড়া কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই, কেবল অজ্ঞান আছে। অজ্ঞান মানে কিসের অজ্ঞান? অজ্ঞান মানে অচেত হয়ে পড়ে যাওয়া বলছি না, অজ্ঞান মানে আত্মবোধের অজ্ঞান। তুমি যে আত্মা, এই চেতনার অজ্ঞান, এটাই বলতে চাইছি। বেঁচে থেকে কি লাভ? বাঁচার উদ্দেশ্যটাই যদি আমি ভুলে থাকি, তাহলে বেঁচে থেকে কি লাভ? কিসের করোনা নিয়ে এত হই হই? ও আমাকে মারতে এসেছে। আচ্ছা, আমাকে যদি ও মারতে নাই বা পারে, তাতে আমার কি লাভ হয়? আমি 20টা বছর আরো বাঁচি, কি লাভ হয়? কিন্তু হ্যাঁ, আমি যদি 20টা মিনিটও বাঁচতে পারি, and with 20 minutes of awareness of my Atman, that's the glory of life. That's the glory of life. That's life lived. But if you are living on the porch, you are living on the footpaths, if you are living like an orphaned person, without knowing your Atman, without knowing yourself, without knowing the being, you are doing, and there is no connection with the being. You are doing without any connection to the being. It is useless life. You may be a great person to your society. হতে পারে যে সমাজে প্রত্যেকটা লোক তোমাকে হাত তুলে নমস্কার করে, প্রণাম করে, but it's a good for nothing life. What is this society you're talking about? Who are these people? Bunch of ignorant people, abiding by some blind followership of certain norms set by the society, which are absolutely based and founded on pure ignorance of the self. আত্মাকে বিসর্জন দিয়ে ইন্দ্রিয় ধর্মকে বড় করে সমাজ তৈরি হয়েছে। সেই সমাজে কে কত টাকার মাইনে পায়, কে কি চাকরি করে, কার কত সুন্দর জামা, কার কি ব্র্যান্ডের গাড়ি, এই যে সমাজ, এই সমাজকে আমরা এত বড় করে দিয়েছি, আমরা ভুলে গেছি আত্মার একটা নিজস্ব গরিমা আছে, তার একটা নিজস্ব জগৎ আছে, তার একটা নিজস্ব আনন্দের একটা ভূমি আছে। সেই ভূমি থেকে যদি আমরা বিচ্যুত হয়ে গিয়ে এই অন্ধ সমাজের মধ্যে বয়ে যাই, তাহলে জীবনটা ব্যর্থ ছাড়া কি হলো? হতে পারো তুমি প্রফেসর, হতে পারো তুমি ডাক্তার, হতে পারো তুমি ইঞ্জিনিয়ার, হতে পারো তুমি বহু লোকের স্বীকৃত একজন অত্যন্ত মর্যাদাবান লোক, কিন্তু এই মর্যাদার কোনো মর্যাদা নেই যেখানে তুমি নিজের আত্মাকেই চেনো না, তুমি তোমার বহির জগতের কয়েকটা ইন্দ্রিয় ধর্মী ভাব, তার মধ্যে নিজেকে বিলিয়ে রেখেছো। So what is important? Tell me, what is important? Atmanishta Yoga. Atmanishta Yoga. If you really want to be happy in life,
If you want pleasure, please go on in the way you are living. তুমি ঠিক যেভাবে জীবন ধারণ করছো, if তোমার জীবনের যদি এই সাময়িক সুখটা তোমার যদি খুব ভালো লাগে, প্লিজ লিভ ইউর লাইফ ফর নেক্সট 50 years, নো প্রবলেম। কেন তুমি ওইটুকুই পাবে, দুদিনের সুখ পাবে, 4 দিনের কান্না পাবে, এর বাইরে তুমি যেতে পারবে না। কেউ পারেনি, আমিও পারবো না, কেউ পারেনি। সুখের পেছনে দৌড়ে কেউ কান্নাকে অ্যাভয়েড করতে পারেনি। আমি সেই সুখের কথা বলছি না, আমি ভূমা সুখের কথা বলছি। ভূমা সুখ, সে ভূমা সুখটা হচ্ছে আনন্দ। তার আনন্দই তোমার স্বভাব। তার কারণ আমার অন্নময় কোষ, তার ভেতরে প্রাণময় কোষ, তার ভেতরে আমার মনোময় কোষ, তার ভেতরে আমার বিজ্ঞানময় কোষ, তার তলায় আমার আনন্দময় কোষ, আমার স্পিরিট বডি, my spiritual self. And that spiritual self is continuously emanating the fragrance of blissfulness. But I don't feel it. I don't feel it. I feel so much restlessness. I feel so much unhappiness. I feel so fearful. I feel so much of anxieties, tension, worries. My hypertension is always high. My diabetic condition is bad. My body doesn't really feel that very light and good and healthy. Why? Because I am identified with paradharma. আমি পরধর্ম আচরণ করে চলেছি 50 বছর, আর আমি বাঁচতে চাইছি আরো 50টা বছর। করোনা যেন আমাকে না মারতে পারে। মেক শিওর একটার পর একটা মাস্ক ছড়াবো, করোনা যেন আমাকে মারতে না পারে। ওকে, করোনা তোমাকে মারতে পারলো না, মাস্ক তোমাকে বাঁচিয়ে দিল, গ্রেট। সোশ্যাল ডিস্টেন্সিং তোমাকে বাঁচিয়ে দিল, গ্রেট। হোয়াট ইজ দ্যাট গ্রেট? কি পাবে তুমি? কি পাবে? তুমি কি আজও কি সিদ্ধান্ত করতে পেরেছো? এবার আমি শেষের দিকে যাচ্ছি। তুমি আজও কি তুমি সিদ্ধান্ত করতে পেরেছো জীবনে যে আমার 50 বছর বয়স কি, আমার 60 বছর বয়স কি, আমার 40 বছর বয়স, হোয়াট এভার দি এজ অফ ইউর বডি ইজ, আই এম নট আস্কিং দি এজ অফ ইউর আত্মান, আই এম আস্কিং দি এজ অফ ইউর বডি সিন্স বার্থ। Could you finally decide what is the purpose of your life? Why you are doing what you are doing every day? Did you ever deeply ponder on this? Did you deeply think about it? I know you think about who did harm you, who did hurt you, who did not do right, who was wrong, what is wrong, who are the people who gave you unhappiness. I know you are thinking about all of it very efficiently because that's a bunch of your past in which you live all the time. তুমি অতীতে ছাড়া কোথাও বাঁচতেই পারো না। তোমার মন অর্থাৎ অতীত, মন অর্থাৎ ইকুয়াল টু অতীত, মন অর্থাৎ ইকুয়াল টু ভবিষ্যৎ, which is a projection of অতীত। এই মুহূর্তে তোমায় বাঁচতে গেলে, এক মুহূর্তের জন্য বাঁচতে গেলে তোমাকে শ্বাসের মধ্যে থাকতে হবে, তবে তুমি এক মুহূর্তের বাঁচার অধিকারী হলে। 50টা বছর কাটিয়েছো, বাঁচনি, ওই 50টা সেকেন্ড যদি তুমি মনটাকে স্থির করতে পারো, তোমার শ্বাসের ছাড়া আর শ্বাসের নেওয়ার মধ্যে যে একটা বিরাম আছে, স্থির বায়ু আছে, সেই স্থির বায়ুতে তুমি স্থির হতে পারলে, তবে তুমি অ্যালাইভ হলে, অ্যাওয়্যার হলে, কনসিয়াস হলে, কনসিয়াসনেস হলে, then you remember for the first time, oh, this is life. This is absolutely pure ecstasy. It was, where was I? I was even not in my body. I was not in my room. I was not doing anything. I thought if I do, then I'll be happy. If I do this, I'll be happy. If I do this, I'll be happy. If I get this, I'll be happy. I went on doing and doing and doing. Doing what? Pleasing others. What I did to my life,
আমি তো একটাই কাজ করেছি, অন্যকে খুশি করার চেষ্টা করি। আমার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, জগৎ হতে পারে, বস হতে পারে, এনিবডি, খুশি করতে চেয়েছি। না খুশি তাদের করতে পেরেছি, না খুশি নিজে করতে পেরেছি, টোটাল র্যাক। আলটিমেটলি কাকে খুশি করতে পারলে তুমি? তুমি কাউকে কোনোদিন খুশি করতে পারবে না যতদিন না পর্যন্ত তুমি তোমার আত্মাকে খুশি করতে পারবে। তুমি কোনো শরীরকে খুশি করতে পারবে না, কোনো মনকে খুশি করতে পারবে না, তুমি কোনো বুদ্ধিকে খুশি করতে পারবে না। তার কারণ শোন, ওই যে শরীর, মন, বুদ্ধি, এগুলো যেগুলো বলছি, এগুলো সব অনাত্মা, এগুলো কোনো অস্তিত্বই নেই। এর অস্তিত্ব ভাসছে মরীচিকার মতন, যদি তুমি অদ্বৈত বেদান্তের ওপর বসে কথাটা বলো। These are called abhas. They are floating on your consciousness. Your wife is floating on your consciousness. Your husband is floating on your consciousness. Your children, your grandchildren are floating on your consciousness. But they don't exist at all. They're only your projections. Like you project in your dream, that you have a husband, you have a wife, you have a children, you have a grandchildren, you project and you are in the middle of it. In the same manner, in the daytime, when you are doing things, you say, this is my husband, this is my wife, this is my children, this is my grandchildren, this is my boss, this is my junior. All projection of your mind, but they don't exist at all. In deep state of samadhi, they just are not there. In deep state of sleep, they don't exist at all. The moment you go into your drashta, sakshi, chetana, you find there like a film which is appearing on the screen and staying for a while and then just passing off. They don't stay. They don't stay. If you can daily practice meditation of witnessing consciousness, if you start meditating on your incoming breath and the outgoing breath, and you know your incoming breath, and you witness your outgoing breath, and if you can manage to find that small, tiny millisecond gap between your breaths, if you can catch that, you become alive, you become aware. What stillness is, what silence is, what peace is. Peace is stillness. Peace is silence. Peace is not chattering and doing and chattering. That's not peace. Peace is a state of equilibrium, equanimity, samadarsana. When you are seeing everything as one, manifest as many, then you are in peace because you are seeing through the eye of your awareness. So it is, this is what I, আজকে তোমাদের কাছে যেটা হৃদয় থেকে একটা দেওয়া নেওয়া করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমি কতদিন বাঁচবো আমি জানি না, আমার জানার আগ্রহ নেই। আমার একটাই আগ্রহ, যে কটা মুহূর্ত বাঁচবো তার মধ্যে কটা মুহূর্ত আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী জ্ঞানটা আমার বেঁচে থাকবে। এই
চেতনাকে চৈতন্যমুখী করা, পরধর্মকে স্বধর্মে টেনে নিয়ে আসা, পরধর্মের গ্লানির পরাধীনতার জীবন থেকে মুক্তি পাওয়াটাই প্রকৃত মুক্তি গো। সেই মুক্তি একমাত্র আত্মনিষ্ঠা থেকে আসে। পরধর্ম থেকে কখনো মুক্তি, পরধর্ম থেকে আজ অব্দি কেউ কোনোদিন পরাধীনতার গ্লানি ছাড়া কিছু পায়নি। ইন্দ্রিয়ধর্মী জীবন আত্মার সমস্ত শক্তিকে ইন্দ্রিয় পথে বিচ্ছুরিত করে দিয়ে দিনে দিনে ক্ষয় হয়ে যাওয়া, মৃত্যুর পথে চলে যাওয়া, দিয়ে একদিন মৃত্যুকে বরণ করা, ওটা মানব জীবনের সার্থকতা নয়। ওটা মানব জীবনের সার্থকতা নয়। মানব জীবনের যে সব থেকে বড় সার্থকতা, সেটা হচ্ছে আমাকে স্বধর্মে প্রতিষ্ঠিত হতে হবে। সে স্বধর্ম মানে হিন্দু ধর্ম নয়, মুসলিম ধর্ম নয়, ইসলাম নয়, খ্রিস্টান নয়, বুদ্ধ নয়, কিচ্ছু না। এগুলো তো দুদিনকার তৈরি, মানুষের তৈরি। স্বধর্ম হচ্ছে আত্মা, সেলফ, pure consciousness, pure awareness, enlightened consciousness, self-illumined consciousness, self-illumined। কারোর কাছে আলো ধার করে না, কারোর কাছে জ্ঞান কোনো লাইব্রেরিতে খোঁজে না, কারোর কাছে জ্ঞান ভিক্ষা করে না, কোনো বই পড়ে জ্ঞান লাভ করে না। সে হচ্ছে চৈতন্য। সে পূর্ণ জ্ঞান, পূর্ণ চেতনা, পূর্ণ অস্তিত্ব। পৃথিবী কেন, অনন্ত অস্তিত্বের মধ্যে যে পরম অস্তিত্ব, সে আমার আত্মা। সেই আত্মনিষ্ঠ যোগ আমার মনকে বহির্মুখী ইন্দ্রিয় পথে ছড়িয়ে ছিটিয়ে হারিয়ে গিয়ে দিনরাত চোখের জলে ভাষা, আমার কেন এমন হলো, আমার কেন এমন হলো, আমি কেন এত ভুগি, আমি কেন এত কষ্ট পাই, ঠাকুর আমাকে তুমি কেন দেখো না। কেন ঠাকুরকে কথা বলো গো? কেন সূর্যের দিকে তাকিয়ে কথা বলো, সূর্য তুমি আমাকে কেন একটু আলো দাও না? কেন বয়ে যাওয়া হাওয়াটাকে দেখে বলো না, হাওয়া তুমি কেন আমার কাছে একটু আমার শরীরটাকে স্পর্শ করো না? কি কথাটা তো কখনো বলো না। তাহলে ঠাকুরকে কি করে বলো, হে ঠাকুর তুমি আমার দিকে তাকালে না, আমাকে তুমি উপেক্ষা করলে? ঠাকুর কেন তোমাকে উপেক্ষা করবে? তুমি তোমাকে উপেক্ষা করে এতটা বছর বেঁচেছো, 50টা বছর, 60টা বছর, 70টা বছর নিজেকে উপেক্ষা করেছো, আত্মধর্ম ছেড়ে পরধর্ম করেছো আচরণ। এখন তুমি বলছো ঠাকুর তুমি আমার দিকে তাকালে না। কে তাকালো না, তুমি না ঠাকুর? কার কথা বলছো? আজ এই ছোট ছোট সৎসঙ্গগুলো আমাদেরকে একদিন একটু একটু করে সত্যধর্মী করবে। সত্য ধর্মের মধ্যে প্রতিষ্ঠার পথে নিয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকের জীবনের মূল একমাত্র একটাই উদ্দেশ্য, সত্য লাভ, ঈশ্বর লাভ, আত্মবোধ লাভ, আত্মচেতনা লাভ, আত্মচৈতন্য লাভ, আত্মা সাক্ষাৎকার। There's only one single purpose of human birth, and that is to know who am I. Any practice that will take me towards the unfoldment of this one reality which has to be revealed to me, no answer given. Sorry, you can't find answer to the question of who am I. I repeat, do not seek
answer to your question, who am I? Because through answer, which has to come through your mind, you will never realize who you are. You will once again try to conjure some funny ideas about who you are by referring 20, 30, 40 books of different genres. That's not who you are. Who you are has to be revealed to you, not told to you. Not you try to find out as an answer from somebody. No. Truth always comes to you as revelation. Truth comes to you as revelation. It doesn't come to you as an answer. And I'll say, that question, who am I, is not a question, it's a quest. It has to come from the burning soul. It has to come from a burning soul. This is the one thing I want to know. That kind of a deep yearning has to come. It's as if I have it, or I just, everything is useless to me. Then and then alone, true dispassion will come. True dispassion. Dispassion towards all this so-called life of continual begging for somebody's gift of pleasures. কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে ভালোবাসবে না, কি আমাকে কাছে টানলো, কি আমাকে দূরে ফেললো, আমি কি পেলাম, আমি কি পেলাম না, আমি কি দিলাম, বিনিময়ে কি পেলাম। পরধর্ম, 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 এগুলো সব তুমি পরধর্মের চর্চা করছো। ইন্দ্রিয়গুলো মনে বসে পরধর্মের চর্চা করছে গো, পরধর্মের চর্চা করছে। তুমি মনটাকে একটুখানি তোমার শ্বাসে নিয়ে আসো, তোমার শ্বাসের মধ্যে স্থির বায়ুকে ধরার চেষ্টা করো। স্বয়ং বুদ্ধ বলেন, এই একটা প্র্যাকটিস করে, বড় বড় যোগী ঋষিরা যোগীর অবস্থা লাভ করেনি একটা প্র্যাকটিস করে। মনটাকে স্থির করে ফেলেন তারা কেবল শ্বাসটাকে স্থির করে। আর আমরা অহোরাত্র চেষ্টা করে চলেছি যদি কাউকে একটু খুশি করতে পারি, কেউ যদি খুশি হয়ে আমাকে একটুখানি কিছু সুখ স্বাচ্ছন্দ্য দান করতে পারে, আমার যদি একটু অর্থ টর্থ হয়, একটু সমাজে যদি 2 পয়সার প্রতিষ্ঠা যদি পাই, এর পেছনে জীবনের সব দাম লাগিয়ে দিলাম। কি মহামায়ার খেলা, ওরে বাবা, কি মহামায়ার খেলা। সন্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বাং বৈ প্রসন্না ভূতি। সন্মোহিতম দেবী সমস্তমেতৎ। তুমি সমস্ত জগতে তোমার সমস্ত সন্তানদের কি করেছো, চোখে পট্টি দিয়ে দিয়েছো, দিয়ে তুমি সবাইকে ইন্দ্রিয় ধর্মী করে দিয়েছো, যাতে করে এই জগতের মধ্যে তারা জগতের লীলাটাকে ভালো করে কন্টিনিউ করতে পারে। কখনো সখনো কোথাও কাউকে, একাধজনকে তুমি ডাকো তোমার কাছে, তাদের লীলা শেষ হয়েছে জগতের, এবার তুমি চাও তাকে আবার তোমার কাছে টেনে নিতে। যাদেরকে তুমি ডাকো তাদের সিমটমস গুলো কি হয়? ডিসপ্যাশন। ডিসপ্যাশন। আত্মচৈতন্যকে তুমি বুঝবে কি করে? আত্মচৈতন্যকে বুঝতে গেলে তোমাকে শ্বাসে মন দিতে হবে। তার কারণ আত্মার সব থেকে সহজতম প্রকাশ হচ্ছে তোমার শ্বাসে, তোমার মনে নয়। আত্মাকে যদি ধরতে চাও, গেটওয়েটা হচ্ছে তোমার শ্বাস। আত্মচেতনা, আত্মচৈতন্যকে যদি তুমি তোমার অনুভূতির জগতে আনতে চাও, শ্বাসের গতিবিধির পথে বসে থাকো, চুপটি করে ওখানে বসে থাকো। কেমন করে শ্বাস আসছে যাচ্ছে, তার মধ্যে যদি পারো নাম করো, তার মধ্যে নাম করো, তার মধ্যে নাম করো, তার মধ্যে ঈশ্বর চিন্তন করো, তার মধ্যে সেই ডিভাইন ইলুমিনেট থটস গুলোকে একটু একটু করে দাও। আস্তে আস্তে যেখান থেকে সব কিছু আসছে, সে আত্মচেতনা, সে আত্মার মধ্যে আবার মনটাকে নিয়ে গিয়ে স্থির করে দাও, যেখানে আর কোনো কথা নেই, জপ নেই, তপ নেই, তপস্যা নেই। আজ এই পর্যন্তই থাক।
তোমরা সবাই আনন্দে থেকো, আত্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করো। And I wish you all true yearning to come from inside of you and flood your being with light, love, and peace. Om Shanti. Om Shanti. Om Shanti.